সিপিএমের কর্মসূচি, আর সেই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, এসএফআইয়ের পক্ষ থেকে যখন বক্তৃতা দেওয়া হচ্ছিল তখনই মাইক কেড়ে নিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আর তারপরে তুঙ্গে চাপানোতর এসএফআইয়ের ভূমিকা নিয়ে এবং এসএফআইয়ের বিষয়টি নিয়ে যখন সরব হয়েছে রাজ্যের শাসক দল, তখন পাল্টা শাসক দলকে নিশানা করেছে সিপিএম নেতৃত্ব, আর যা কিনে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। সিপিএমের কর্মসূচিতে হামলা, রীতিমতো তাণ্ডব চালালেন মমতার মন্ত্রী। কোনদিন চোরকে চোর বলা যাবে না। অনুব্রত যে গুলি চুরি করেছে এটা অনুব্রত নিজেও মানে, স্বপন দেবনাথ মানতে চাইছে না। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলছে। একই সময় বাইরে সিপিএম এর প্রতিবাদ। এসএফআই নেতা কৌশিকের গলায় তৃণমূলের বিরুদ্ধে সুর সপ্তমে। এতেই চোটে লাল রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের ইডি। রাজ্যের সব থেকে বড় গরু চোর অনুব্রত মণ্ডল, যার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার মেয়েকে কোনদিন ভোট রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানীয় জল, খাবার, বাচ্চাদের দুধ, বিস্কুট বিলি করছি, তখন ঘজ ঘজ করছে সারাটা দিন ধরে। ওখানে মানিক চলে যাবে, আমি বলছি মাইকটা দিয়ে বলছি তোমরা এখন বন্ধ করো। বিরোধী দল তাদের কথা রাজনৈতিকগতভাবে রাখছিল, এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি মন্ত্রী হিসেবে কিভাবে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিলেন, নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাহলে মমতা ব্যানার্জি বলছে এসআইআর মানি না, এসআইআর করতে দেবো না, তাহলে এসআইআর এর বিরোধিতা যারা করছে তাদের বিরুদ্ধে আবার হামলা কেন? তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক ও মন্ত্রী হয়েছেন স্বপন দেবনাথ। 2011 সালের আগে বিরোধী ছিল তৃণমূল। সেই বিরোধী রাজনীতির কথা কি ভুলে গিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।